আমার নবীকে বলতো মুসাফফা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে আমার নবী নাকি নিকৃষ্ট। আল্লাহ পাক এই উম্মে জামিল বলে আল্লাহ নারাজ হয়ে বলে দিলেন হাম্মা ওয়া তালাহুতা। এই উম্মে জামিল লোকের দুয়ারে দুয়ারে শুকনো কাঠ মাথায় করে বিক্রি করত, শুকনো লাকড়ি বহনকারী সুন্দরীর মা লোকের বাড়ি বাড়ি কাঠ বিক্রি করত। আল্লাহ পাক ওর উপর লানাত দিয়ে দিয়েছিলেন। কেন? আমার হুজুরের সাথে বিয়াদবি করেছিল। কত হুজুরকে দেখে আল্লাহ নবী দিনে দাওয়া শুরু করে দিলেন। আল্লাহ নবী কলেমা শরীফে দাওয়া দিতে লাগলেন। মক্কা কাফিরগুলি মানলো না, মক্কা বেদীগুলি মানলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা রাগান্বিত হয়ে গেল। হুজুরের বিরোধিতা শুরু করে দিল। হুজুরের বিরোধী করে করে পারলো না, হুজুরের বিরোধী করে করে পারলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি শ্বশুর নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, জানো আল্লাহকে জানিয়ে দেয়। আল্লাহ জানো আমাদের উপর গজব নাযিল করেন, আমাদের উপর গজবটা নাযিল করেন। আল্লাহ বা নবীকে সান্ত্বনা দিয়ে দে, আল্লাহ বা নবীকে জানিয়ে দে, আল্লাহ বা নবীকে শুনিয়ে দে। আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। কাফের আপনাকে এত বড় বড় কথা বলে দে, আপনি মনে ব্যথা নেবেন না। কুরআন শরীফ সূরা আনফালে 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে সান্ত্বনা দিয়ে ومكر الله يعزمه وأنت فيه وأبا غبير আপনি যেখানে যাবেন, আপনি যাদের মধ্যে যাবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ কিছু খাবার দেবো না। জনে বলুন সুবহানাল্লাহ, আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। কাফেররা নবীর সামনে বলেছে উনি যদি সত্যই নবী হয় এটা বলতে বললাম দেখি কেমন আল্লাহ আমাদের উপর গজব দেয়। কত বড় কাফের দেখেছেন, কত বড় বেঈমান। আমাদের সমাজে কিছু আছে আমাদের করে তাতা ক্ষমতা থাকলে গায়ে হাত করে দেখ না। সেদিন কাফেররা আমার হুজুরের সামনে বলেছিল আজকে হুজুরের দুশমন বলো হুজুরের গোলামদের তাতা ক্ষমতা থাকলে গায়ে হাত দে। আমরা তো গুন্ডা নয় আর আমার নোংরা নয়, আমরা তোকে মারতে যাবো না। এত বড় বড় বললাম বলার জন্য তো আল্লাহ শাস্তি রেখে দিয়েছে, আযাবুন শাদীদ আযাবুন আলীম। কবরে এসো মরো, সেদিন বুঝবে, সেদিন বুঝবে ইসলামের শত্রু আর হুজুরের শত্রুতা করার মজাটা কেমন। কথা ঠিক না ভুল বলছি? আমাদের করে কথা নেট খোলার মতন নয় বর্তমান সময় সম্পর্ক। কিরে যেখানেই ধরা পড়ছে তোরাই বলছিস, বাজারে ঘাটে বলে না নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, যেখানে ধরা সেখানে তোদের নাম কেন বলবো? আমরা বিশ্বাস করি না সব মুসলমান জঙ্গি নয়, তবে সব জঙ্গি কিন্তু মুসলমান। এই শব্দটা বাজারে ভালোই চলে। সব মুসলমান জঙ্গি নয়, সব জঙ্গি মুসলমান কেন বলবো? দেখবেন ভালো এগুলো বাজারে চলে। তা এই পেহেলগামে অ্যাটাক হলো কয়েক মাস আগে, নিন্দনীয় কর্ম হলো পেহেলগাম। এই পেহেলগামের পরে যে কটা পাকিস্তানের 5টা কুকুর ধরা পড়েছে একটা মুসলমান নয়। কথা বলছেন না? যে কটা পাকিস্তানের 5টা কুকুর ধরা পড়েছে একটা মুসলমান নয়। আর বড় বলবে মুসলমান জঙ্গি, লজ্জা লাগে না এগুলো বলতে? ইসলামের উপর অত হিংসা কেন? ইসলাম আপনি আপনার মতন চলছেন, আমি আমার মতন চলি। অন্যায় যে করবে শাস্তি হবে, যে ধর্মেরই হোক। কথা ঠিক না ভুল বলছি? অন্যায় যে করবে তার শাস্তি হবে, যে ধর্মেরই হোক। ধর্ম থেকে শাস্তি হয় না, অন্যায় থেকে শাস্তি হয়। ধর্ম টার্গেট করছেন, আমার উচিত না আপনার ধর্মকে গালি দেওয়া, তেমন আপনার উচিত না আমার ধর্মকে গালি দেওয়া।
নেট খোলার মতন অবস্থা। নেটে হাত দিলে কমেন্ট গুলো পড়ে দেখবে খালি কি বলছে। কদিন আগে দিল্লিতে লালকেল্লা, দিল্লির লালকেল্লা বিস্ফোরণ হলো না? মুসলমানদের নাম, মুসলমান বলে অন্যায় করলে শাস্তি এত কঠিন দেন যাতে করে আগামী দিন যে কোনো ধর্মের লোকরা হলো অন্যায় করতে বুকটা কাঁপে একবার। ঠিক বলছি না ভুল বলছি? কে মুসলমানকে অন্য ধর্ম দেখার আমাদের সময় নেই। অন্যায় করে তো শাস্তি হবে। মুসলমান তো কি হয়েছে? কে তোমাকে অধিকার দিল অন্যায় করা? তুমি মুসলমান তো আমি কি করব? ইসলাম আমাকে শিখিয়েছে একটা নিরীহ মানুষকে হত্যা করা মানে গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করা। এটা আমার ইসলাম আমাকে শিখিয়েছে। মুসলমানের নাম এলো কিছু কিছু পাঁচাটা মিডিয়া ওই ওই শুরু করে দিল। আর ওই দিল্লি বিস্ফোরণে খুঁজতে 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 সত্যতাবাদ যখন প্রিয়াঙ্কা শর্মার কাছে পৌঁছে গেল, ওর নামটা মিডিয়াকে হয়ে হয়ে করে বললো না। বলছেন না কেন? মুসলমানের নাম এলো হয়ে হয়ে চলছে, অবশ্যই হয়ে হয়ে করে। মুসলমান বলে নয়, আপনার অন্যায়কারী বলে হয়ে হয়ে করে শাস্তি না রাখে। কিন্তু দুঃখ আমাদের এটা, মুসলমান 3 জন 4 জনের নাম এলো, তাদের নামগুলো খেলে মিডিয়ায় এই চর্চা হলো, ঘন্টা খানে হলো, ঘন্টা 2 হলো। আর প্রিয়াঙ্কা শর্মার নামটা ঘন্টা খানে হলো না কেন? কথা বলছেন না কেন? তার নামটা ঘন্টা 2 হলো না কেন? তাহলে একটা ধর্মকে টার্গেট, অন্যায়কারী ধরার চিন্তা নয়, ধর্মকে হিংসা। গত কালকের না আজকের একটা আনন্দবাদের পেপারে একটা অনলাইনে খবর দেখছিলাম। প্রদীপ বলে একজন মানুষ, প্রদীপ দীর্ঘদিন এই নিজের নাম পরিবর্তন করেছিল, দাঁড়িয়ে রেখেছিল, নাম পরিবর্তন করেছিল। এই প্রদীপ যার নাম রেখেছিল আব্দুল, 36 বছর পরে সেই আসামিকে ধরা পড়েছে। এই প্রদীপ বলে লোক দাঁড়িয়ে রেখে নাম চেঞ্জ করেছিল আব্দুল বলে, 36 বছর পর গোয়েন্দা বিভাগের হাতে ধরা পড়েছে। এরকম কত এরকম তারা আব্দুল সেজে আর আব্দুল রহিম সেজে বাজারে হচ্ছে মুসলমানের দুর্নাম করার জন্য। যে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে সেটা একটা সমাজের একটা সাধারণ লোককে নোংরা ভাষা বলতে পারবে না। এটা আমার রাসূলের শিক্ষা। জোরে বলো, আর জোরে বলা গেল না? যে পরিচিত মুসলমান সে কোনোদিন অন্য সম্প্রদায়কে গালি দিতে পারে না। এটা আমার রাসূলের শিক্ষা। এটা বলো আলহামদুলিল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ। আজকে ইসলামকে কিভাবে চলছে চতুর্দিকে, সবচেয়ে দুঃখ লাগে। শিক্ষিত লোক বলি যখন নোংরা ভাষা বলে ওটা কষ্ট হয়। আমার উচিত ইসলাম ধর্মের মানুষদের করে এই অন্য ধর্মের প্রতি নোংরা চিন্তা না রাখে, এটা উচিত আমার ইসলাম ধর্মের লোকেদের করে বোঝানো। ঠিক না ভুল বলছি? তেমন অন্য সম্প্রদায় ধর্মগুরুদেরও উচিত অন্য ধর্মকে নোংরা চিন্তায় অ্যাটাক না করে। ধর্মগুরুরা ধর্ম যাজকরা যদি দায়িত্ব নিয়ে নেয় তাহলে তো সমাজ অশান্তি হয় না। আপনি যেমন আমার উপর আশাবাদী, আপনি যেমন একটা আলেমের উপর আশাবাদী, আপনি যেমন একটা ইমামের উপর আশাবাদী, উনি মাইক আপনার জলসায় ওয়াজের মাহফিলে ইসলামিক কনফারেন্সগুলিতে মসজিদের মেম্বার থেকে যাব সমাজের শান্তি সম্প্রীতি মেলবন্ধন ভালোবাসা ভ্রাতৃত্ব শিক্ষা দেবে। যেমন আমরাও আশাবাদী অন্যজনের ধর্মের প্ল্যাটফর্ম থেকে কোনো শিক্ষা দেবে। না ঠিক বলছি? লজ্জা লাগে না আপনাদের? ইসলামকে নোংরা ভাবে অ্যাটাক করে, ইসলামকে বাজে ভাষায় আক্রমণ করে। আমার হুজুরের আদর্শ আপনি জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের আদর্শ আপনি জানেন। বুখারী শরীফের রওয়ায়াত এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাতালা মুওয়াহিদান লাম ইয়ারাহ রাহিহাতাল জান্নাহ ওয়া ইন্না রিয়াহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা। আমার হুজুর বলে যদি কোনো মুসলমান চুক্তি আবদ্ধভাবে কোনো অমুসলিমকে হত্যা করে, হুজুর বলেছেন কোন মুসলমান যদি চুক্তি সাপেক্ষে কোনো অমুসলিমকে হত্যা করে, অন্যায়ভাবে অমুসলিমকে হত্যা করে, হুজুর বলেছেন ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে। তারপরেই হুজুর বলেছেন 40 বছরের রাস্তা, এতটা রাস্তা 40 বছর, এতটা দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। তারপরও হুজুর বলছেন ওই মুসলমান যে অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করবে, জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু হবে না। এটা হলো আমার ইসলামের শিক্ষা। আপনি
ইসলাম অন্য ধর্মের লোকেদের করে নোংরা ভাষা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন বলেন এগুলো? পারলে তিনটে ভালো মেসেজ দিয়ে সমাজের মধ্যে ভ্রাতৃত্বের উপর মজবুতি তৈরি করে। নোংরা কিছু বলে নিরীহ লোকেদের মধ্যে লাগিয়ে দেবে, ঘিরে না লাগে ওই নেতাগুলোকে দেখবে মাইকে ওঠে ভাষণ দেয়, মুসলমানের দোকানে কেনা বন্ধ করে দাও, মুসলমান পামচার হয়ে যায়। যদি সানাউল্লাহ সিদ্দিকী গোসাইপুর পূর্বপাড়া থেকে মেসেজ আজকে দিয়ে দেয়, কেমন লাগবে বলুন? না, আমার উচিত না, আমার উচিত না এই মেসেজটা দেওয়া। আমি পারি না, আমি তো হুজুরকে ভালোবাসি, সুবহানাল্লাহ। আমি তো ইসলাম ধর্মকে মানি, আমার ইসলাম এই বলা তো দূরের কথা, এগুলো ভাবতে আমার ইসলাম আমাকে ঘৃণা দিয়েছে। এগুলো জবান থেকে বলা দূরের কথা, ইসলাম এগুলো ভাবার থেকে আমার জবানে লাগাম লাগিয়ে দিয়েছে। সত্যি কষ্ট লাগে এগুলো যখন দেখি আমরা। কেন রে ভাই, মুসলমানের দোকানে না খেলে মুসলমান ধ্বংস হয়ে যাবে? মুসলমান শুকিয়ে রোজা রেখে কাটিয়ে দেবে, মুসলমান ঈমানকে বিক্রি করবে। জোরে বলে, আর জোরে বলা গেল না, আর জোরে বলা গেল না। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের জমিনে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের জমিনে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবী হযরত হাবিব বিন ইয়াসাব, হযরত হাবিব বিন ইয়াসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিঠেতে কাফেরদের তলোয়ারের আঘাত লেগে গেল, কাফেরদের তলোয়ারের আঘাত লেগে গেল। ওনার কাঁচ কানা দুদিকে চলে গেল, শরীরটা যখন খারাপ হয়ে গেল, হযরত আসিফ বিন হযরত হাবিব বিন ইয়াসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর পাশে থেকে দাঁড়িয়ে গেলেন। যুদ্ধের ময়দানে ছাড়ে না, যুদ্ধের ময়দান থেকে চলে যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধটাকে এক জায়গায় জড়ো করে দেন। আল্লাহ নবী দোয়া করে দেন, আল্লাহ পাকের হুকুমে ওনার শরীর খানা সুস্থ হয়ে গেল। তুমি বলুন সুবহান, আর একটু তুমি বলুন সুবহান। কাঁধে আঘাত লেগেছে, ওখান থেকে ভাগ হয়, এই হাতটা ঝুলতে সামান্য লেগে আছে। এই কাঁধ আবার লাগিয়ে আমাদের নবী দোয়া করলেন, আল্লাহ সুস্থ করলেন, উনি আবার ওই অবস্থায় যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন। এটা হলো ইমানদারের ঈমানের কাজ। জোরে বলে, হাত ঝুলে গেছে, কখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলছেন দোকানে কেনা বন্ধ হলে আমাদের যদি রেজেকে অভাব পড়ে গেলে কমজোর হয়ে যাবে। সাহাবাদের জীবনী পড়ে দেখবে, পেটের ঢিল বেঁধেছে, পাথর বেঁধেছে, সাহাবারা ঈমানের জায়গা থেকে সরে সরে। জোরে বলো, সেই রক্ত আমাদের শরীরে প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। আমি কাউকে থ্রেট দিতে আসিনি, আমি আমাদের জায়গা বুঝাতে এসেছি। ইসলাম কাউকে থ্রেট দেয় না, ইসলাম আমার জায়গা আমাকে বুঝিয়ে দিয়েছে। তুমি এই রাস্তার লোক, তুমি শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা আমাদের ঈমানের জায়গায় বুঝবো। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তিনটে দাদাগিরির কথা বলে ভাবলেরা ভয় পেয়ে গেছে। জানা নাই সাহাবাদের এত কষ্ট দিয়েছে, সাহাবারা ঈমানের জায়গা থেকে সরে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, হুজুরে নিজে চাচাতো ভাই ছিলেন হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। ইসলামের একটা যুদ্ধ হয়েছিল ৮ম হিজরি, জঙ্গে মোতা বা মাওতার যুদ্ধ। হেরাক্লের বাদশা রোমকদের বিরুদ্ধে। তৎকালীন যুগে গোটা পৃথিবীতে রোমকরা খুব শক্তিশালী ছিল। হেরাক্লিয়া রোমক বাদশা ৮ম হিজরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০০০ সাহাবা পাঠিয়েছিলেন। রোমক হেরাক্লিয়ার বাদশা, কিতাবে এসেছে হেরাক্লিয়াস বাদশা পরে মুসলমান হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। পরে ইসলামের কলেমা পড়ে গিয়েছে। হযরত ওমর ফারুকের জামানায় উনি ওমর ফারুককে চিঠি লিখেছিলেন, হুজুর মাথাতে বড়টা যন্ত্রণা হয়, মাথাতে বড়টা পেন হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা টুপি দিয়ে পাঠিয়েছিলেন, টুপি। ওই টুপিটা মাথায় দিলে মাথা যন্ত্রণা ভালো হয়ে যেত, আর ওই টুপিটা খুললে আবার যন্ত্রণা হতো। হেরাক্লিয়াস বাদশা হেরাক্লিয়াস চিন্তিত হলেন, টুপিটা মনে আছে কি, পড়লে ভালো, খুললে যন্ত্রণা। টুপিটা মাথা থেকে খুলে টুপির ভেতরটা খুলে দেখছেন কাগজে লেখা মোড়া।
ওটাকে খুলেছে, দেখছে কাগজটা লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুতুহুশ শাম বলে একটা কিতাব আছে, তাফসীরে কবির বলে একটা তাফসীরের কিতাব, তাফসীরে কবির। এই কিতাব এসেছে হেরাক্লের বাদশা ওই টুপিতে দেখলো ওমর ফারুক বিসমিল্লাহির রহমানির রহিম লিখে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা প্রমাণ হয় শরীয়তের বিধান অনুযায়ী কিছু লিখে ঝুলিয়ে রাখা ওটা শিরক না, ওটা জায়েজ। জোরে বলো। আমাদের সমাজে আমাদের বাড়ি কিছু কিছু ছেলে মোবাইল ঘেটে ঘেটে এগুলো বলা শুরু করেছে, তাবিজ পড়া শিরক। নাউযুবিল্লাহ, তাবিজ পড়া শিরক নয়, তামিমা পড়াটা হলো শিরক। তাবিজ আর তামিমা এই দুটো এক। আওয়াজা ইউআউযু থেকে তাবিজ হবে তাফসীর, আওয়াজা ইউআউযু থেকে তাবিজ কালামুল্লাহ শরীফের কিছু লেখা বা হাদিস শরীফে বর্ণিত দোয়া লেখা, ওটা লিখে শরীরে লটকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, ওটাকে বলা হয় তাবিজ। আর তামিমা হাদিস শরীফে এসেছে মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, যে তামিমা লটকালো সে শিরক করলো। তামিমা কি? গাছের ছাল, শিং, হাড়, পাথর, কাপড়, এগুলোকে লোহা, এগুলো বরকত মনে করে শরীরে রাখা, ওটা হলো তামিমা। আল্লাহ রাসূল বলেছে এগুলি বরকত মনে করে শরীরে রাখাটা হলো শিরক। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। অষ্টম হিজরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন জঙ্গে মুতা বা মাওতার যুদ্ধ। 3000 সাহাবা আর সেনাপতি হলেন তিনজন। একজন হযরত যায়েদ ইবনে হারিসা, প্রথমে উনি হুজুর বলে ইনি যদি শহীদ হয়ে যায়, দুই নম্বরে ঝান্ডা তুলবে জাফর ইবনে আবি তালিব, আর ইনি যদি শহীদ হয় তিন নম্বরে ঝান্ডা নেবে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আজমাইন। আর এই তিনজন যখন শহীদ হয়ে যাবে, এই 3000 এর মধ্যে যাকে ইচ্ছা তোমরা সেনাপতির দায়িত্ব দিয়ে দেবে। হেরাক্লের বাদশার সৈন্য ছিল 2 লক্ষ, 1 লক্ষ ট্রেনিং প্রাপ্ত আর 1 লক্ষ বিভিন্ন গোত্র থেকে জড়ো হলো, মোট 2 লক্ষ। আর হুজুর পাঠিয়েছেন মাত্র 3000। এই তিনজন সাহাবা বুঝে নিয়েছিলেন আমরা আর ফিরবো না। কেন? হুজুর যখন বলে দিচ্ছে তিনজন শহীদ হয়ে গেলে দলের মধ্যে থেকে যাকে খুশি দান করিয়ে দেবে, তখনই সাহাবারা বুঝে দিয়েছেন আর আসবো না। কেন? হুজুরের এটা ইশারা ছিল তিনজন এই যুদ্ধে শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, হুজুর নববী শরীফ ওয়াজ করে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। 2 নম্বরে ঝান্ডা পেলেন হযরত জাফর ইবনে আবি তালিব, আমার হুজুরের নিজের চাচা ছেলে ছিলেন। শেরে খোদা হুজুরের ভাই, বয়সে 10 বছর বড় ছিলেন। উনি হাফেজ ছিলেন, কবিও ছিলেন। উনি হাফেজও ছিলেন, কবিও ছিলেন। আমার নবীকে কবিতা বলতে, বলুন সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, দিনের জন্য খিদমত করা করে দেন, আল্লাহ দিনের জন্য জীবন খানা বীর করা করে দিয়ে দেন, তাদের খিদমতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাঁধে দিনের ঝান্ডা পৌঁছে দিলেন, দিনের আলোটা পৌঁছে দিলেন, দিনের নূরটা পৌঁছে দিয়ে ইসলাম করা পৌঁছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের চাচা দোয়ায় হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা চাচা খানা চলে যুদ্ধ করা চালিয়ে যায়, যুদ্ধ করা করে যায়। ওনার ডান হাতখানা কেটে দিল, ওনাকে দমাতে পারলো না, ওনাকে আটকাতে পারলো না। আল্লাহ দিনের জন্য যুদ্ধের ঝান্ডাখানা বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধ করা চালিয়ে যায়, যুদ্ধ করা করে যায়। বাম হাতখানা কেটে দিল, ওনাকে দমাতে পারলো না, ওনাকে আটকাতে পারলো না। আল্লাহ দিনের জন্য যুদ্ধের ঝান্ডাখানা তাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে ধরে যুদ্ধ করা চালিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ নবী ওয়াজটাকে বন্ধ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, আমার
জাফর ডান হাত কানা কেটে দিয়ে দে আমার জাফরকে দমাতে পারলো না আমার জাফরের বাম হাত কানা কেটে দিয়ে দে আমার জাফরকে দমাতে পারলো না আল্লাহ দিনের জন্য আমার জাফর চলছে চাচা তাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে ধরে চোখখানা চালিয়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পরা পানিতে জানিয়ে দেয় আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ দিনের জন্য শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ নবী জানিয়ে দেন আমার জাফর আল্লাহ দিনের জন্য দুটো হাতকে দিয়ে দিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে গিয়েছেন এতটা রাজি হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফরকে আল্লাহ পাকে জান্নাতে দুটো টানা দিয়ে দিয়েছে দুটো টানা দিয়ে দিয়েছে আমার জাফর আল্লাহ জান্নাতে এই দুটো টানা যেখানে বসে ঘুরে 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 বেড়াবে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ডান হাত কেটেছে ঝান্ডা বাম হাতে তুলেছে বাম হাত কেটেছে ঝান্ডা এই দাঁতে করে কামড়ে মুখ উঁচু করে তুলে যুদ্ধ করতে দুটো হাত নাই দমাতে পারে না তখন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে জোরে বলুন না সুবহানাল্লাহ ওনাদের শরীরে রক্ত জমিনে পড়েছিল আল্লাহ হুকুম ওইখান থেকে মুশকাম্বার খুশবু বার হয়েছিল বলুন না সুবহানাল্লাহ আজো হুজুরকে দাফন করার মাদফুন হয়ে আছে আজো জর্ডানে আম্মানে হুজুর আদর্শ শুয়ে আছেন ওনার এই মাজার শরীফে চারটি খুঁটির মধ্যে একটা খুঁটি দাঁত ও নাক দিয়ে শুকলে মুশকাম্বার খুশবু আজো পাওয়া যায় জোরে বলুন হুজুরের নিজের চাচা ছেলে হুজুর বললেন আল্লাহ ওকে জান্নাতে দুটো ডানা দিয়েছে জান্নাতে ডানা মেলে মেলে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরবে বলুন না সুবহানাল্লাহ ওজন্য ওনাকে বলা হয় জাফিরুত তাইয়ার জাফিরুত তাইয়ার জাফর ইবনে আবি তালিব বলুন না সুবহানাল্লাহ তিন নম্বরের দায়িত্ব ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনিও কবি ছিলেন আমার হুজুরের কবি সাহাবী কবিতা বলতেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহ নবী সঙ্গে যুদ্ধে বার হয়ে গেলেন আল্লাহ নবীকে খোদায় বিয়াদার করিয়ে দিল এবার তো যাওয়া হবে না আগামী বছরে আপনাদের দিনকে বেশি থাকা হবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরিতে ফিরে গেলেন সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন কাবা শরীফে যাবেন আল্লাহ কাবাকে তওয়াফ করবেন শরীফের কাছে কাছে চলে গেলেন মক্কার কুরাইশরা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে আছে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী ডাক দিয়ে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন কবিতা বলো বাবা কবিতা বলো বাবা কবিতা শোনো বাবা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা শুরু করে কবিতা বলতে লাগলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে দাঁড়িয়ে গেলেন পাশে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর কাছে কবিতা বলা বন্ধ করে দাও কবিতা বলা বন্ধ করে দাও আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওকে কবিতা বলতে মানা করো না ওকে কবিতা বলতে নিষেধ করো না আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে শব্দগুলোকে চয়ন করে যে শব্দগুলোকে বেছে নিয়ে কবিতা করা বলে আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা শব্দ করা মক্কা কুরাইশে বেঈমানদের অন্তরে তীরের মতো ধাক্কা লেগে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ তুমি ওকে মানা করছো কবিতা বলতে জানো যে শব্দগুলোকে বেছে বেছে কবিতা বলছে ওই শব্দগুলো ওই কুরাইশদের অন্তরে গিয়ে তীরের মতো ধাক্কা দিচ্ছে জোরে বলে আর একটু জোরে বলা গেল হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনাপতির দায়িত্ব কিতাব এসেছে এই দুটো সেনাপতির লাশ পড়ে আছে 3 নম্বরে হলো আহা
মনের মধ্যে একটা ইতস্তত ভাব চলছে, দুজন তো চলে গেলে কি হবে, আমিও চলে যাব। এই মনের মধ্যে একটা কমজোরিতা ফিল করছে। সঙ্গে সঙ্গে মনকে কবিতা শোনায়, শহীদ তোকে হতেই হবে। বলুন না সুবহানাল্লাহ। কি মন, শহীদ তোকে হতে হবে। তুই যদি আজকে শহীদ চাই না যা, তোকে জোর করে নিয়ে যাওয়া হবে, তবে শহীদ তোকে হতেই হবে। তবে আজকে যদি তুই বেঁচে যা, নরন্তর হবেই হবে। তবে আজকে যদি শহীদ হয়ে যা, আল্লাহ তোর জায়গাটা জান্নাত করে দেবে। চলে এই মন, এক ফোঁটা নাপাক পানি দেন তোর তৈরি, তোমার আবার তো অহংকার কিসের? তিন নম্বরে ঝান্ডালে নেমে গেলে, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে গিয়ে উনিও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই 3000 এর মধ্যে বেছে বেছে দায়িত্ব দেওয়া হয়েছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। সাহাবা ছিলেন 3000, আমরা ছিল 2 লক্ষ। তারপরেও আল্লাহ পাক এই 2 লক্ষের উপরে 3000 কে আল্লাহ গালেব করিয়ে দ্বীনের ঝান্ডাটাকে আল্লাহ উঁচু করিয়ে দিয়েছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল। হুজুর দ্বীনের দাওয়াত দেন, কাফেরদের সহ্য হলো না। সাহাবাদের দেখে দেখে বলে, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে বল আল্লাহকে বলতে কেমন গজব আমাদের উপর হয় থাকে। আল্লাহ বলেন, আনতা ফীহিম হাবিবি, যেখানে আপনি থাকবেন ওখানে গজব হবে না। বলবেন না, আজরে বলা গেল না, কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। আল্লাহ রাসূল বলেন, মদিনা শরীফের পরিবেশে যে কত রাস্তা আছে, সেটা পাহাড়ি হতে পারে বা সমতল হতে পারে। মদিনা শরীফের পরিবেশে যে কত রাস্তা, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। জোরে বলুন। আরেকটা রওয়ায়াত আছে, যে ব্যক্তি মদিনা শরীফের ব্যক্তিদের মিথ্যার উপর ভয় খাওয়া, মানে আমার মদিনার লোকেদের করে মিথ্যার উপর ভয় খাওয়া, আল্লাহ ওই ব্যক্তিকে কিয়ামতের জাহান্নামের আগুন আল্লাহ ওইভাবে পিষবে, যেমন সীসাকে আগুনে গলানো হয়, যেমন নুন পানিতে মিশিয়ে দেওয়া হয়। আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে পিষবে, যে আমার মদিনা শরীফের লোকেদের মিথ্যার উপর ভয় খাওয়া। মদিনা শরীফে কিয়ামত পর্যন্ত গজব হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কিয়ামত হবে, তার আগে দাজ্জাল বার হবে, কাফের জাহান্নামী। দাজ্জালের চোখ হবে একটা, কটা? দাজ্জালের চোখ হবে একটা। আল্লাহ পাক পাঠাবেন দুনিয়া ইমাম মাহদী আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহ পাক জানাকে আমাদের ইমাম বানাবেন। সুবহানাল্লাহ বললেন। এখন চতুর্দিকে মাহদী মাহদী করে কত রকম কি চলছে। ইমাম মাহদী আলাইহিস সালাম উনি দুনিয়ায় আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নিজে বলেছেন, ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে, ইমাম মাহদী আলাইহিস সালামের সামনে আল্লাহ নবী বলেছে, আল মাহদী মিন ওয়ালাদি ফাতিমা। ইবনে মাজাহ শরীফে এসেছে, ইমাম মাহদী আলাইহিস সালাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার খানদানের মধ্যে হবে। বলুন না সুবহানাল্লাহ। মানে ইমাম মাহদী হুজুরের নাসালে হবে। ইমাম মাহদী আমার হুজুরের নাসালে হবে। বলুন সুবহানাল্লাহ। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 গোটা পৃথিবীর খেলাফত চাচ্ছে। এমনকি নেট করলে হুড় করে মাহদী ঘুরছে চতুর্দিকে। কটা মাহদী নেবে না? ছোটবেলা থেকে শুনছে বলে ওখানে ইমাম মাহদী জন্মে গেছে বলছে। ছোটবেলা থেকে ওইখানে ইমাম মাহদী জন্ম হয়ে গিয়েছে, ঠিক না? বলে আমার সাথে কথা হয়েছে, ইমাম মাহদী খুব তাড়াতাড়ি চলে আসবে, কথা হয়ে গেছে। ছোটবেলা থেকে কোনো শুনছে। আগে এটা খুব বেশি হতো, রাস্তা যারা দাঁড়িয়ে আছে, একটা এসে একজন জন এসে সাইকেল করে দাঁড়িয়ে একটা এক্সট্রা দিয়ে গেল। পরে এক্সট্রা করে দেখছি লেখা আছে, একজন মদিনা শরীফে শুয়েছিল, হুজুর স্বপ্নে বলেছে দুনিয়া খুব নিকটে, আমার উম্মতকে বলে দাও, আর এই খবরটা যে ছড়াবে সে এই পাবে ওই পাবে। ওই একজন লোক এটা শুনে ছিঁড়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে তার ছেলে মারা গেছে। আর একজন লোক এটা 100টা কি 1000টা ছাপিয়ে বিলি করেছে, লটারিতে 1 লাখ টাকা পেয়েছে। আপনারা আমি দেখছি মোবাইলে এখন এগুলো হোয়াটসঅ্যাপে চলে। এই মেসেজটা 100 ফরওয়ার্ড করলে আপনি উপকৃত হবেন। অমুক জায়গায় মেসেজটাকে মানে ইগনোর করেছিল বলে তার ছেলে মারা গেছে, আর দিয়েছিল বলে লটারিতে 50,000 পেয়েছে, 1 লাখ পেয়েছে, 2 লাখ পেয়েছে। এখন এগুলো হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড হচ্ছে, মানে কাফেরদের চক্রান্ত।
হুজুরের বাণী লোকের কাছে পৌঁছালে লটারিতে টাকা পায়, বেঈমান কাজ করতে পারে না। আল্লাহ শরিয়াতে যেটা হারাম, এই কত বছর একটা মাসলা ফুল করা শরীফ এসেছে, এগুলো মাসলা বলা উচিত, শয়তানি এসেছিল একটা, বলো আবার কিসের মাসলা? কত বছর দরবারে এলো আমাদের বাড়ির বাচ্চাগুলো যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, আমাদের বাড়ির বাচ্চা যারা ইয়াসিনুল কুরআন পড়ে, বক্তাদি কায়দা পড়ে, ওরা ফতোয়া দেয়, মক্তবে ছেলে বলে দরবারে এসেছে খবর না, বুঝে একটা মাসলা। কি মাসলা? বলছে না ওই ব্যক্তি এসে উনি আমাদের গাড়ি ভাড়া করে নিচ্ছেন। আচ্ছা কি হয়েছে? বলছে না লটারিতে 1 কোটি পেয়েছে, উনি বলছে ঈদগাহটা উনি করে দেবে, লটারিটা নিয়ে যাবে ঈদগাহ। তো আশা নিয়ে দল বেঁধে এসেছে, নজবিল্লাহ। ওই আশাটাও তো গুনাহ, কথা বলছেন না কেন? ওই আশাটাও গুনাহ, বলবেন কেন? ওই লটারির টাকা ঈদগাহে লাগাবে, ওই মাসলা জানতে এসো তো, এই নিয়ত করে আশাটাও তো গুনাহ। আমরা কত নিচে চলে গেছি, হারাম হালাল বাঁচার ক্ষমতা আমাদের কিছু মনেই হচ্ছে না আমাদের। মানুষ এগুলি কিছু ভাবে, আমার জন্য তো আমাদের আমলের নুন নাই, আমাদের আমলের নুন নাই। কেন বলো? আমরা এগুলো বাঁচতে পারি, এগুলি আমাদের বাঁচার করার ক্ষমতা নাই। কে বললো? দাদা হুজুর ওসিয়ত নয় বলেছে, দাদা হুজুর ওসিয়ত এটাও বলেছে, মদ করে টাকা, সুদ করে টাকা, তাসখুদের টাকা, লটারি করে টাকা, হারাম করে টাকা, নোংরা লোকের টাকা জলসা মাহফিলে নিয়ে যাবে না। ওই মশলাটা মাইকে বলবে না তো? যখনই ফতোয়া দিলে জলসা করে টাকা নেওয়া হারাম, তখন ওটাই দাও। সুদ করে টাকা জলসায় লাগানো হারাম, সুদ করে টাকা মসজিদে লাগানো হারাম, টাকা মসজিদ লাগানো হারাম, ওটা বলো। কথা বলছেন না কেন? মাদ্রাসায় 30,000 টাকা দিল, কে লটারি খোর, কে মদ খোর, কে সুদ খোর, কে হারাম খোর, স্টেজে তুলে গলায় শাল পরাচ্ছে। আমাদের মাদ্রাসার বড় দাদা একজন, কথা বলছেন না কেন? কিচ্ছু নেই। মাদ্রাসার দাদা 30,000 দিল, 30,000 দিয়েছে মাদ্রাসার দাদা, ওই তুলে গলায় রুমাল দিয়ে দিল। ওর ব্যবসা কি? ব্যবসা মানে সুদে টাকা পাঠায়। বলছেন না কেন? জলসাই খরচ করে টাকা নিয়ে আটা, ওটাই ফতোয়া দিয়েছেন, এটা দিচ্ছেন না কেন? এটাও দেন। তাহলে আপনার চিন্তা হলো ফুরফুরা হুজুরদের গালি দেওয়া, ঠিক বলছি না ভুল বলছি? চিন্তা হলো হুজুরদের গালি দেওয়া। ওয়াজ হবে লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। যদি ইমাম ভাবে এই নামাজ আমার 15,000 আমি এই নামাজ পড়াচ্ছি, হবে না। নামাজ হবে আল্লাহর জন্য। এই ইমাম তো ওই শ্রমটা দিচ্ছে, ওই টাইম ইনভেস্ট করছে, ইমামের ওই সময়ের জন্য না, ওই মাইনে তেলাওয়াত হবে আল্লাহর জন্য, খুলুসিয়াত লিল্লাহি হবে। সুবহানাল্লাহ, জোরে বলে ফতোয়া জানেন, আমরা জানি না মনে করছি। सुरवा हलाल है, बट्टी हराम है, जो अब से आ रहा है उसको आने दो, वो भी हलाल है। सुरवा हलाल, बट्टी हराम। যখন ঢালছে শুরুটা ওই দু এক কেস পোস্ট করছে, मतलब जो अब से आ रहा है उसको आने दो, वो भी हलाल है। কথা বলছেন না কেন? কত দেবো? যাই তো হুজুর আর সব মনীষা খাও তো, দেবে একটুখানি, ওই ওদের মতনই দেবে। এইভাবে ধরেন, এইভাবে ধরে আছে, ঠিক নয়। আজও দর্শকগুলো কথা কেটে বুঝতে পারে। আল্লাহ সকলকে গুরু বুঝার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চাদের ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ উম্মাহকে গুরু বুঝার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। চতুর্দিকে ইমাম মাহদী হই হই করে ঘুরছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের আমলের নুন নষ্ট হয়ে যাচ্ছে। দাঁড়ি চাচার লোক, একদল লোক তাকে ইমাম মাহদী করে চিন্তাচ্ছে। ইমাম মাহদী দাঁড়ি চাচা হবে? নাউজুবিল্লাহ।
ইমাম মাহদী টুপি ছাড়া হবে, নাউজুবিল্লাহ বলা, গোটা পৃথিবীর উম্মতের যিনি ইমাম হবে, 7 বছর কোন বর্ণনায় 9 বছর খিদমত করবে, খেলাফত চালাবে, এত বরকত আল্লাহ দেবে, গোটা পৃথিবী তুমি দান করবে। সুবহানাল্লাহ। আর যদি বলবেন আলহামদুলিল্লাহ। আজাদে ইমাম মাহদী আলাইহিস সালাম তার সঙ্গী হবে খোরাসান প্রদেশের লোকেরা। খোরাসান পোশাক হবে সবুজ আর ঝান্ডাটা হবে কালো। সুবহানাল্লাহ বলবেন। পোশাকটা হবে সবুজ আর ঝান্ডাটা হবে কালো। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম উনি দুনিয়ায় আসার আগে ইসলামের ছোট ছোট রাষ্ট্র বিভিন্ন জায়গায় গড়ে পৃথিবীতে, যার কেন্দ্র হবে বাইতুল মুকাদ্দাস। হুজুর আসার আগে গোটা পৃথিবীতে ছোট ছোট ইসলামিক সব রাষ্ট্র থাকবে, যার কেন্দ্র হবে বাইতুল মুকাদ্দাস আল-কুদস জেরুজালেম, যেটা ওই ইহুদিদের সঙ্গে বিভিন্ন অশান্তির মধ্যে জড়িয়ে দিয়েছে, দীর্ঘ বছরের অশান্তি। বাইতুল মুকাদ্দাসের এমন একটা জায়গা নাই যেখানে আল্লাহ পাকের নবীরা দাঁড়িয়ে নামাজ পড়ে। গোটা বাইতুল মুকাদ্দাস, আর আল্লাহ পাকের এমন একজন নবী নাই যিনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক উম্মতকে হেফাজত করেন, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কুফা এটা হবে ইমাম মাহদী আলাইহিস সালামের কেন্দ্র। শাম দেশে গিয়ে দাজ্জালের সাথে হুজুর যুদ্ধ করবে শাম দেশে, আর কুফা হবে হুজুরের কেন্দ্র। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের সঙ্গে হবে বদরের যুদ্ধের মতন 300 জন সাথী। ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার মূল সঙ্গী হবে 313। বদরের যুদ্ধে যে সংখ্যা ছিল, বলুন না সুবহানাল্লাহ। আর হুজুরে বলা গেল না সুবহানাল্লাহ। মুসলিম আহমদ ইবনে হাম্বল সব বিভিন্ন রিওয়ায়াতে হযরত আলী হুজুর থেকে বর্ণনা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহদী আলাইহিস সালামের সামনে বলতে গিয়ে হুজুর বলেছে, নাহনু ওয়ালাদা আব্দুল মুত্তালিব সাদাতু আহলিল জান্নাত আনা ওয়া হামজাতু ওয়া আলী ওয়া জাফর ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়াল মাহদী। আমার হুজুর বলে আমরা হলাম আব্দুল মুত্তালিবের আওলাদ। নাহনু আমরা, হুজুর বলে ইবনে মাজাহ সুনান ইবনে মাজাহ শরীফের riwayat, আমরা আব্দুল মুত্তালিবের আওলাদ। হুজুর বলে আমি জান্নাতি, আমার হামজা জান্নাতি, আমার আলী জান্নাতি, আমার জাফর জান্নাতি, আর আমার হাসান জান্নাতি, আমার হুসাইন জান্নাতি, আর আমার মাহদী সেও জান্নাতি। জোরে বলে, আর জোরে বলা গেল না। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন ইমাম মাহদী আলাইহিস সালামের জন্মটা আমাদের এখানে হবে, পাকিস্তানে হবে, বাংলাদেশে হবে না। ওনার জন্মটা হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। সুবহানাল্লাহ। মদিনা শরীফে পাহাড়ি অঞ্চলে উনি জবানে একটু জড়লতা থাকবে, মানে জবানে একটু জড়লতা হবে। কাবা শরীফ তওয়াফ করবে, এই তওয়াফরত অবস্থায় একটা গায়েবী আওয়াজ আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম গায়েবী আওয়াজ, হাযা খলিফাতুল্লাহিল মাহদী, হাযা খলিফাতুল্লাহিল মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিউ। আওয়াজ হবে যে ইনি হলেন আল্লাহর খলিফা ইমাম মাহদী, তার কথা শোনো এবং তার ইতায়াত করো, তার সঙ্গী হয়ে যাও। জোরে বলো। সব হুজুরকে ঘিরবে আপনি ইমাম মাহদী। উনি প্রথমে একটু এড়িয়ে যাবেন, পরে লোকে চাপাচাপিতে স্বীকার করো আমি ইমাম মাহদী। ওই যে খিদমত শুরু হলো, ওই চলতে লাগলো। জোরে বলো। আর জোরে বলা গেল না। আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছে, আল্লাহ নবী সাহাবাদের বলে জানিয়ে দিলেন, ও জনকে, ও আমার মুরব্বি বাবারা, কিয়ামত শুরু হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। ও জনকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেবেন, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, দুনিয়া ফানা হবে। কিয়ামত শুরু হবার আগে ঈমান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করা করবে, ও আমি ইমাম, আমার জায়গাখানা খোদা, আমার আশ্রয় খানা খোদা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। আল্লাহ
নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, সেদিন আল্লাহ পাক জানিয়ে দেন, সেদিন আল্লাহ পাক জানিয়ে দেন। আল্লাহ নবী বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, হুজুর আমার জানিয়ে দেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুজিনাল মাদিনাতে কামা তারিজু হাইয়াতু ইয়া হুজুরিয়া। ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন, সাতটা মোড়দার গর্তে চলে যায়, সাতটা মোড়দার গর্তে ফিরে যায়। ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ঈমানের হিফাজত আমার রাসূলুল্লাহ দরবারে করেছে। গোটা পৃথিবী ধ্বংস হবে, আল্লাহ পাক আমার হুজুরের রওজা শরীফটা ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ বললেন না? এক বড় উলামা এসেছে, ওই জায়গাটাকে আমার আল্লাহ পাক উঠিয়ে দেবেন। মা বাইনা বাইতি ও মিম্বারি রাওদাতুন মির রিয়াদিল জান্নাহ। আমি নবী আমার ঘর আর আমার মিম্বার, এই অংশটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। বলুন সুবহানাল্লাহ। ওই জায়গাটা সমস্যা নাই হুজুরে, ওই দরবারে আল্লাহ ঈমানকে হেফাজত করবে, উম্মতের ঈমানকে আল্লাহ ধ্বংস করবে না। বলুন আলহামদুলিল্লাহ। ঈমানের হেফাজত রাসূলুল্লাহ দরবার সেই নবী মুহাম্মদ তৈরি করে। কে খুদা খারে কে কি বললো না বললো অত টাকার সময় আমাদের আছে নাকি? ঠিক না ভুল বলছি? কি নেটে কি চলে এলো না চলে এলো, আমাদের মাঝে এখন এক শ্রেণীর যুবক নেটের উপর ডিপেন্ডেন্ট হয়েছে। ওরা আলেম ওলামা এগুলো মানতে চায় না, এগুলো মাজাক মনে করে। ঠিক না ভুল বলছি? ওলি আল্লাহদের কথাটাকে রহস্য বলে, আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাকের একজন জলিলুল কদর নবী ছিলেন, ওনার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বাদশা, আল্লাহ ওনাকে বাদশাহিত্ব দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাক ওনাকে বাদশাহিত্ব দিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। জ্ঞান নাও না দিয়েছে ও সবাই বলাই বলে বেঁচে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম দল দলে রাস্তাতে হেঁটে হেঁটে যায়, সেই জুড়ে পিপিলিকার একটা দল বলছে, পিপিলিকার দলেরা তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও, ইয়া আইয়ুহান নামলাত, এ পিপিলিকার দলেরা তাড়াতাড়ি গর্তে ঢুকো। কেন? ওই সুলাইমান নবীর দল আসে কাফেলা, ওনাদের অজান্তে আমাদের করে পিছে পিছে। কিতাবে পিঁপড়ে মারাটা কিন্তু নিষেধ আছে, কিতাবে পিঁপড়ে মারা মানে ব্যাঙও মারতে নাই, ব্যাঙ মারতে নাই। ব্যাঙ এমন একটা প্রাণী, ব্যাঙ যে প্রাণী ইব্রাহিম আলাইহিস সালামের ওই নমরুদ আগুনে ফেলেছে, ওই আগুনটা নিভানোর জন্য ওইখানে একটুখানি ইচ্ছা করে দিয়েছিল। কিতাব এসেছে, একে জিজ্ঞাসা করা হলো, তুমি তো জানো তোমার ওইটুখানি পানি দিলাতে নিভাবে? আমি জানি। দিলে না, আমি এটা বোঝাতে চাইলাম আমি নমরুদের পক্ষে নয়, আমি ইব্রাহিম নবীর পক্ষে। যারা বলবেন না, বললেন আলহামদুলিল্লাহ। ব্যাংকে মারতে কিতাবে নিষেধ আছে, পিঁপড়েও মারতে তাড়িয়ে দেবেন। আর আরেকটা বর্ণনা আছে, পিঁপড়ে ঘরে বেশি হওয়াটা এটা জিন্নিয়াতের লক্ষণ। ওই জন্য আয়াতুল কুরসি করে আর 4 গুণ করে দিতে হয়। পিঁপড়ে যখন ঘরে দেখবে অনেক দেখবে, অতিরিক্ত দেখবে, মাত্রা ছাড়িয়ে দিচ্ছে, আর আয়াতুল কুরসি করে দেখবেন আল্লাহ হুকুম পিঁপড়ে কমে যাবে। সুবহানাল্লাহ বললেন না? তো আমাদের তো এটা পিঁপড়ে হলো কেমন সিল্লি ছড়িয়ে দিলাম, শরীয়তের বিধান মানলাম না। কথা ঠিক না ভুল বলছি? এগুলোই তো কষ্ট আমাদের। ইসলামে তো সবই আছে, আমাদের মেহনত লাগবে না। হুজুর বলেছে ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা। কোন ব্যক্তি? ব্যক্তি প্রত্যেক নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে। জান্নাতে যেতে বাধা একটা, ওর বাধাটা কি জানেন? ওর বাধাটা হলো ওই মরণ। ওই ব্যক্তি ইন্তেকাল হলে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবে। যেটা বলবেন না, কে যে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি। দুঃখ আমাদের ওটা, খালি ইমাম সালাম ফিরিয়েছে, ছুটতে পারলে বাইরে বসে গেছে। কত কষ্টে মসজিদে বসে আছে, ঈদে কি জানো মঞ্চে ধরে বস পুরা বাচ্চাগুলো যখন যান পুস্তাক করে মঞ্চে পর আলী মুস্তাদা মাথাটা ঘুরিয়েছে, কথা বলে না
আমার ছোটবেলায় করেছে আমরা এটা হবে না ওই প্রাইমারি স্কুলে খালি টিফিনের ঘন্টা বলেছে তাহলে ওই মামাতে কোথায় চলে গেল নারে তাকবীর নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ জামান সম্মানের পিসা হুজুর কিবলা আব্বাদার হুজুর বীর কিবলা আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাআলা বিরতিবোধ করেন নাকি শরীয়তে আল্লাহ সবই দিয়েছে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম হুজুর দাঁড়িয়ে কাফেলা দিয়ে হাসছেন কেন ওই পিপিলের কথা শুনে সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল পাখিটার নাম ছিল হুদহুদ পাখিটার নাম কি হুদহুদ পাখি জানেন আপনারা সব খবর হুজুরকে এসে দিত এই হুদহুদ পাখি বিলকিস রানীর খবরটা হুজুরকে দিয়েছে বিলকিস রানী বিলকিস ওর একটা বড় সুন্দর সিংহাসন ছিল হুজুর দরবারে বললে বিলকিস রানীকে আমি দাওয়াত করছি আমার দরবারে আগে তোমাদের মধ্যে কে আছো ওই সিংহাসনটা আমার দরবারে আনবে জেন উঠেছে জেন আর হুজুর আমি আনবো মানুষ উঠেছে মানুষটার নাম ছিল আসিফ বিন বালখিয়া আসিফ বিন বালখিয়া ওই মানুষের নাম উনি বললেন হুজুর আপনার চোখের মাথা চোখের পাতাটা মুড়বেন আর খুলবেন ওই সিংহাসন আমি আপনার দরবারে হাজির করে দেব ধরে বলেন আমার এই বাম হাতে আছে ওটা নিয়ে আমি ডান হাতে এইখানটা রাখবো এর মধ্যে তিনবার আপনারা চোখের পাতা ফালা ফেলাবেন ঠিক না ভুল বলছি আর অত বড় সিংহাসন সেই বাড়ি থেকে হুজুরের দরবারে আনবে বলে হুজুর চোখের পাতাটা মুড়বেন আর খুলবেন সিংহাসন হাজির হয়ে যাবে আসিফ বিন বালখিয়া নবী নয় ফেরেশতা নয় সুলাইমান আলাইহিস সালামের জামানার উম্মতের একজন ওলি সুলাইমান হুজুরের জামানার উম্মতের ওলির ঘটনা মানতে পারো আমার হুজুরের উম্মতের ওলি গাউসুল আজমের ঘটনা মানতে পারো না কথা বলছেন না সুলাইমান নবীর ইজ্জত বেশি না আমার নবীর ইজ্জত বেশি আমার হুজুরের ইজ্জত যেমন বেশি আমার হুজুরের উম্মতের ইজ্জত বেশি জোরে বলে আরে কি জোরে বলা গেল না হুজুরের সম্মান যেমন বেশি আমার হুজুরের জন্য হুজুরের উম্মতের ইজ্জত আল্লাহ বেশি করেছে জোরে বলুন সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালামের জামানার ওলিদের এই সমস্ত জিনিস মানতে পেরেছো আমার হুজুরের জামানার ওলি খাজা হুজুরের ঘটনা মানতে পারো বড় পিসাবের ঘটনা মানতে পারো না মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের ঘটনা মানতে পারো না বাহাউদ্দিন আশ-শাবান হুজুরের ঘটনা মানতে পারো না হারওয়ান পীর কুরাজাল আব্বাস আলী হুজুরের ঘটনা মানতে পারো জুয়ারিয়া সামি সাহেবের ঘটনা মানতে পারো মুজাদ্দিদুজ জামান তারা পিসাবের ঘটনা মানতে পারো না আমার পাঁচ হুজুরের ঘটনা মানতে পারো না সুলফতি আলী ওয়াইসি হুজুরের ঘটনা মানতে পারো না দেগঙ্গা রাইকুনা হযরত হাসান বগদাদি হুজুরের ঘটনা মানতে পারো না বসিয়াতে হাজাদি শাহ আলী হুজুরের ঘটনা মানতে পারো না আমার বসিয়াতে আল্লাহ মানতে পারো না অন্য নবী আলাইহিস সালামের জামানার উম্মতের ওলিদের ঘটনা মানতে পেরেছো আমার হুজুরের উম্মতের ওলিদের ঘটনা অস্বীকার হচ্ছে অন্য নবীদের উম্মতের থেকেও আমার নবীর উম্মতের ইজ্জত আল্লাহ বেশি করেছেন জোরে 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 বলা গেল না কিয়ামত হবার আগে আল্লাহ ঈমানকে মদিনা শরীফে ফিরাবে ঈমানের হেফাজতটা হচ্ছে আমার রাসূলুল্লাহ দরবার সেই হুজুরের মুহাব্বত করে যাত্রা তিনটে ভিডিও দেখে বিয়াদবি করে ফেলো ঠিক না ভুল বলছি কে কোথা থেকে এসে ভিডিও ছেড়ে দিল আর আমার হুজুর নাকি সাংবাদিক শুনছেন না আপনারা এগুলো আমার দোষ দেওয়া জোরে বলে আমার হুজুর নাকি সাংবাদিক ওই বক্তাই কিছুদিন আগে বলল এই যে তাফসীরে মাহফিল করছে হুজুর যদি আছে আমার এই মাহফিলের পাশ থেকে যেতে হুজুর আমার মজলিসে বসে অশুনতেন জালেম এত জুররাত হয় কি করে হুজুরের সামনে এত বড় বিয়াদবি জালেম আমার হুজুরের সামনে এই বিয়াদবি তোমার জুররাত হয় কি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার হুজুরের মাকাম চেনা যাবে জিবরাইল আলাইহিস সালাম আমার হুজুরের কাছে 24000 বার এসেছে এই 24000 বার নিজের ইচ্ছায় নয় আল্লাহ পাকের অনুমতিতে এসেছে জোরে বলা গেল না আর একটু জোরে বলা গেল না আমার হুজুরের সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের সাহাবী উম্মে আসিম বলে ওনার সংসার উতবা উম্মে আসিম আসিমের মা বলে উতবা ওনার সংসার আমরা ওনার তিনটে স্ত্রী ছিল হুজুর তিনজন স্ত্রী
আমরা বাড়ির মধ্যে এত খুশবু মাখতাম, কিন্তু হযরত উতবার খুশবুর কাছে আমাদের খুশবুর কোনো কাজই হতো না। স্ত্রীরা বলছে হযরত উতবা কিন্তু কোনো খুশবু মাখতো না, এত খুশবু ঘরের মধ্যে। মেয়েদের খুশবু মেখে বাইরে যাওয়াটা আল্লাহর শরীয়তে নিষেধ আছে। ওই মেয়ে যখন খুশবু মেখে যাবে, ওই মানুষ তাদের পাশ থেকে যাবে, তারা সব মেয়েটার দিকে একটা আকর্ষিত হবে। এই খুশবু ওই চোখটাকে মেয়েটার দিকে ফিরিয়ে দেয়। ওই জন্য শরীয়তে মেয়েদের খুশবু মেখে বাইরে যাওয়াটা নিষেধ। বুঝতে পেরেছেন? আল্লাহ বিধান এটা। হযরত উতবা রাদিয়াল্লাহু আনহু ওনার তিনজন স্ত্রী বলে উনি খুশবু মাখতেন না, আমরা মাখতাম ঘরের মধ্যে, কিন্তু ওনার শরীর থেকে এত খুশবু বার হতো, আমাদের খুশবু কোনো কাজই করতো না। বলছে কেন? হযরত উতবাকে জিজ্ঞাসা করে আল্লাহ নবী সাহাবী জানিয়ে দিয়েছেন, ও যুবকেরা, ও মুরব্বি বাবারা, ভাইরা বোনেরা, হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, আমি উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গিয়েছিলাম, বিমারে পড়ে গিয়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে খবর নিতে চলে গেলেন, আমার বাড়িতে সংবাদ দিতে চলে গেলেন। তুমি কেমন আছো বাবা, কি অবস্থা বাবা? হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমার পাশে এসে বসে গেলেন, কাছে এসে বসে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খোঁজ খবর নিতে নিতে, আমার সংবাদ দিতে নিতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উড়ে কাঁদে একটু থুথু শরীর দিয়ে দিয়ে, একটু থুথু শরীর দিয়ে দিয়ে, আল্লাহ নবী দুটো হাতে থুতুটাকে মাখিয়ে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে উড়ে কাঁদা আমার গায়েতে বুলিয়ে দিয়ে, আমার গায়েতে বুলিয়ে দিয়ে, আমি উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মরণ পর্যন্ত আমার গোটা শরীর থেকে এত খুশবু বার হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর খালি থুতু শরীফ হাতে নিয়ে হাতের মধ্যে বলিয়ে ওই হাতটা হুজুর ওনার গায়ে গায়ে দিয়ে দিয়েছে। উনি বলছেন এত খুশবু বার হতো, আমি কিন্তু আচর মাখতাম না। হুজুরের থুতু শরীফের বদৌলতে মরণ পর্যন্ত শরীর থেকে খুশবু বার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাদান নালায়েক ফাসে বলে বলে আমার হুজুর সাংবাদিক। এই অদ্ভুত আমাদের বাড়ির যুবকদের ফেসবুকে থেকে লোড করে করে মোবাইলে জায়গা পেয়েছে। হুজুরের দুশমনের ওয়াজবত করেছো, আপনি তো হুজুরের দুশমন হয়ে গেলেন। হুজুরের দুশমনের আলোচনাটা আপনার সামনে জায়গা পেল কেন? সানাউল্লাহ সিদ্দিকীর অশুনতে হবে না, হুজুরের গোলাম না শুনে। আমি যদি খারাপ হয় বাদ দিয়ে দেন আমাকে, কেন শুনলেন আমার? কিন্তু আপনি হুজুরের দুশমনের অশুন ফেসবুকে আর ইউটিউবে লোড করলেন কি করে? হুজুরের সামনে বিয়াদবি করে এত বড় বিয়াদবি। আমার হুজুর সাংবাদিক, কিছু কিছু লোক আবার বলে এগুলো নিয়ে অত ও নাদান কাজ করে এবং এগুলো নিয়ে সাহাবারা তো ওই বেঈমানদের দিকে ফিরেই দেখতো না, যারা হুজুরের সামনে যারা পরিমাণ বিয়াদবি করতো, যারা হুজুরের সামনে যারা ফিরেই তাকাবার সময় ছোট বিষয় নয়। জানাতে ভালোবাসাটা আল্লাহ আমাদের ঈমানের অঙ্গ করেছে, আমার সম্মান লেখা করা ছোট বিষয় নয়। 14 নম্বর রেলগেট আপনার ভাসলে, লেবুতলা ভাসলে 14 নম্বর রেলগেট, ওই রেলগেটে দাঁড়িয়ে আপনার একজন পাড়ার ছেলে বলে বাচ্চাটা তোর এদিকে আয়, খুশি হবেন না জ্বলন লাগবে? কথা বলছেন না কেন? কেউ যদি বলে মেথরের বাচ্চা মেথরের দিকে আয়, আপনি খুশি হবেন না জ্বলন হবে? আপনাকে মেথরের বাচ্চা বলে গায়ে জ্বলন হয়েছে, আমার হুজুরকে সাংবাদিক বলে গায়ে জ্বলন হয়, আপনার ঈমানই নাই। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম তুই রাসূলের দুশমন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। তুই কিসের মুসলমান? তুই যে মুনাফিক। রাসূলের জন্য মন কাঁদে না, তো রাসূলকে অপমান করলো। তোর বাপকে মেথর বলে গায়ে জ্বলন লেগেছে, হুজুরকে সাংবাদিক বলে যে গায়ে জ্বলন লাগলো, তো ঈমানই তো নয়। কথা বলছেন কেন না? হুজুরের বার্তা বাহক নবী, নবী বার্তা বাহক
সাংবাদিক বার্তাবাহক, সেই দিক থেকে মিলালে হুজুরের সাংবাদিক। নাউজুবিল্লাহ বলো। মিলালে তেমন অনেক কিছুই হয়ে থাকে। আপনি মুচি, আপনার বাপ মুচি, আপনার দাদা মুচি, 14 গোষ্ঠী মুচি, মুচির বাচ্চা মুচি। বলবেন কেন? আপনার মা শাড়ির আঁচলটা দিয়ে আপনি যখন ছোটবেলায় স্কুল গিয়েছেন, আপনার মা আপনার জুতোটা তারা ধরে মুছে দিয়েছে। ঠিক না? ভুল বলছি? মা তো মুচি হয়ে যায়। বাপ গলার গামছাটা নামিয়ে তারা ধরে ছেলের জুতোটা মুছে দিয়েছে। জুতোটা সারা স্কুলে গাড়ি দাঁড়িয়ে আছে কখন? ঠিক না? ভুল বলছি? তার মুচি হয়ে গেল। হুজুর খবর পৌঁছেছেন বলে সাংবাদিক খবর পৌঁছে, ওটা মিলিয়ে যদি হুজুর সাংবাদিক হয়, আপনার আব্বা আম্মা আপনার জুতো সাফ করে, ওটা মিলিয়ে আপনার আব্বা কেন মুচি হবে না? কথা বলছেন না? মেথডের কাজ হলো টয়লেট ক্লিন করা। যে কজন এখানে পুরুষ বসে আছে বাপ হয়েছে, অথচ মা আমার পর্দার আড়ালে বোন বসে আছে, যারা মা হচ্ছে, সব আমরা এক একটা মেথড। ছেলে রাত্রিরে পটি করেছে, ঘুম থেকে উঠে বাচ্চার পটি পরিষ্কার করছে। মেথডের কাজ নিজেরা করছে, আমাদের মেথড হয়ে গেল। যে বক্তা ওয়াজ করে তো 14 গোষ্ঠী মেথড, ভক্তদের কলজা আগুন ধরে গেছে। আমাদের হুজুরকে, আমাদের বক্তাকে, আলেমকে মেথড। হ্যাঁ, তুই বক্তা যদি আমার হুজুরকে, তোর বক্তা যদি সাংবাদিক বলতে পারে, তোর বক্তা আমার কাছে মেথডের থেকে বড় কিছু নয়। কথা বলছেন না? হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হুজুরের মাকামে হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ভালোবাসার সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তিরমিজি শরীফ, as-সুনান, ইবনে হিব্বান, সাইয়্যিদ ইবনে হিব্বান, আন-নাসাই সুনানুল কুবরা, আহমদ ইবনে হাম্মাল মুসনাদ এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা, তৎসহ বিভিন্ন হাদিস শরীফের কিতাবে এসেছে আল্লাহ নবী সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুজুরের ভালোবাসা সাহাবী ছিলেন। মাকে বলছে, মা কতদিন হুজুরের দরবারে আমার যাওয়া হয়নি, আম্মা কতদিন নবীর কাছে যাই। মা বলছে, কতদিন? মা অনেক দিন। যাও যাও হুজুরের দরবারে। হযরত হুযায়ফা হুজুর বলছে, আম্মা জান ফাকুলতু লাহা দাঈনি আতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উসাল্লি মা'আল মাগরিব ওয়া আসআলুহু আয়াস্তাগফিরা লি ওয়ালাকি। মা হুজুরের দরবারে যাব, হুজুরের পিছনে মাগরিবের নামাজ পড়ব, আমার আর আপনার মাগফিরাতের দোয়াটা হুজুরের কাছ থেকে চেয়ে আসবো। চলে বলো, আর ভিতরে বলা গেল না, চলে গেলে ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাইতু মা'আল মাগরিব। হুজুরের দরবারে এলে আমার হুজুরের সাথে মাগরিবের নামাজ পড়ব। বলুন সুবহানাল্লাহ। আর ভিতরে বলা গেল না সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ হুজুরের পিছনে বসেছে কেন? হুজুর এই ওঠে দেখা করব আর আমার আর মায়ের মাগফিরাতের দোয়া চাই। হুযায়ফা হুজুর বলছেন, হুজুর সেদিন আর উঠছেন না, মাগরিব করে বসেই আছে। এত লম্বা বসেছেন, এশার ওয়াক্ত হয়ে গেছে। হাদিস শরীফে এসেছে, ফাসাল্লা হাত্তা সাল্লাল ইশা, হুজুরের সাথে ইশার নামাজ পড়তে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ পড়লেন, সুম্মা ফাতালা ফাতাবিতুহু ওয়া সামিয়া সাউতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ পড়তে হাঁটা শুরু করলেন, উনিও হুজুরের পেছনে হাঁটছেন। এই ওনার হাঁটার আওয়াজটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের কান মোবারকে পৌঁছে গেল। একটা লোক যদি ওই প্যান্ডেলের শেষ মাথা থেকে হাঁটা শুরু করে, আর আপনার প্রথম দিকে হাঁটা ধরতে গেলে একটু আপনার জোরে হাঁটতে হবে, কারণ উভয়ের মধ্যে ডিস্টেন্সটা বেশি বেশি কাটে। হুজুর উঠে হুজুরার দিকে যায়, একটু দূরে ছিল, উঠে এই হাঁটার আওয়াজটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে চলে যাবে। হুজুর না ঘুরে বলছে, মান হাযা, মান হাযা, কে? উনি যে উত্তর দেন, আমি হুযায়ফা। ওনার বলার আগে হুজুর না ঘুরেই বলছে, হুযায়ফা তো, তুমি হুযায়ফা। সুবহানাল্লাহ। বলবেন না, হুজুরকে খুঁজছেন না, পিছনে কে? সামনের দিকে গেছে হুজুর। মান হাযা, ওনার উত্তর দিবার আগে আমার হুজুর বলছে, হুযায়ফা তো? উনি বলতে বলতো না, ভাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হুযায়ফা। আমার হুজুর বলছে, মা হাযা হুযায়ফা, কি মনে করে, কি প্রয়োজন, কি হাযা? উনি যে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের আর আমার মাগফিরাতের দোয়া। উনি বলার আগে আমার নবী নিজেই বলছে, গফরাল্লাহু লাকা ওয়া লিউম্মিকা। জোরে বলুন, গফরাল্লাহু লাকা ওয়া লিউম্মিকা। হুযায়ফা, আল্লাহ তোমাকে মাফ করে দেন, তোমার মাকেও মাফ করে দেন। জোরে বলুন। জোরে বলা গেল না, মানে ওনার ওই মনের যে দোয়া আর মাকে যেটা বলে এসেছে, ওটা আল্লাহ আমার হুজুরের কাছে খোলাসা করে দিয়েছেন। জোরে বলুন। আর জোরে বলা গেল না, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব, আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয়ে ইলমগুলো দিয়ে দিলাম যেগুলি আপনি জানতেন না, আমি আল্লাহ সব আপনাকে জানিয়ে দিলাম। জোরে বলুন। আর ভালোবাসা বলবেন না সুবহানাল্লাহ। বলে বললেন,
قال ان هذا ملك لم ينزل الارض قبل هذه الليله এ হুযায়ফা এই যে ফেরেশতা ইনি এই রাতের আগে কোনদিন দুনিয়ায় আসেন না এই প্রথম এলেন কেন এলেন ইস্তাযানা রাব্বাহু আইসাল্লিমা আলাইনা ওয়া ইবাশশারি ইনি এসেছেন আমাকে সালাম দেবে বলে আর আমাকে একটা সংবাদ দেবে বলে আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছেন মানে ফেরেশতারা হুজুরের দরবারে এলে আল্লাহর অনুমতি নিয়ে আসছেন জোরে বলো হুজুরকে ভালোবাসা হুজুরের মুহাব্বত হুজুরের প্রেমে দেওয়ানা হয়ে যায় আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের সবুর দিন আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি ইবাদত তৌফিক দান করে বলুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন ছেলেরা ভাইয়েরা যুবকেরা তরুণেরা আমার বোনেরা মায়েরা নামাজি হয়ে যায় নামাজ ছাড়া যাবে না নামাজটা কঠিন জিনিস আল্লাহ রাসূল বলেন সালাতু ইমামুদ্দিন নামাজটা হলো দ্বীনের খুঁটি সুবহানাল্লাহ বলে সুন্দর করে আজকে আমাদের গোসাইপুর পূর্ব পাড়া ভাইগুলি এই পঞ্চম বর্ষ মাহফিল কায়েম করেছে কি সুন্দর করে প্যান্ডেলটাকে সব কিন্তু সাইডে খুঁটি দেওয়া আছে হুজুরটা যে ওয়াজ করছে এটা একটা লম্বা রডের সাপোর্টে এই মাইকের স্ট্যান্ডটাই লাগানো করানো আছে ঠিক না ভুল বলছি এই লম্বা রড না থাকলে এই রডটা বা আমার মাইকের এই ফোনটা এভাবে থাকতো না হুজুর বলে আসসালাতু ইমামুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি মানে যার নামাজ না সেই ইসলামে মজবুত নয় আল্লাহ ভালো প্রত্যেকে দেয় আল্লাহ আমাদের মা বোনদের দেয় পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না বলুন আমিন জোরে বলুন আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি